আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চরমনাই থেকে এমটিসি মিডিয়া ভিডিও, মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু। আজ তারিখ 4/11/2025, রাত 8:30। আজ চরমনাইতে এসেছেন ইসলামী ছাত্র শিবির এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু বিপি সাদিক কায়েম সাহেব। প্রথমে এসে হযরত পীর সাহেব হুজুর চরমনাই রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করেন। আলহামদুলিল্লাহ আমাদের চরমনাই তো লক্ষ লক্ষ মুরিদ, মুজাহিদ, মুহিদ্দিন, রাজনীতিবিদ সহ ওনার দাদা থেকে ওনার আব্বা রহমতুল্লাহ সেখানে খেদমত চলতেছে। অনেকেই ধারণা যে দরবারে শিরক বেদাত, কিন্তু আপনাকে প্রশ্ন যে এখানে কোনো মাজার বা শিরক বেদাত সম্পর্কে আপনার মত। আচ্ছা, আমি তো আগে থেকে চরমনাই দরবার শরীফ আসার সুযোগ হয় না, কিন্তু আমি আগে থেকে পড়ার চেষ্টা করেছি, মেশার চেষ্টা করেছি। যারা উস্তাদ আছে তাদেরকে দেখার সুযোগ হয়েছে, পীর সাহেব হুজুরকে দেখার সুযোগ হয়েছে, এবং এটা একটা ভ্রান্ত ধারণা। এটা কখনো আমি দেখি নাই। একই সাথে অন্যান্য যে দরবারগুলো আছে, বাইতুল শরফ দরবারের যদি কথা বলি, এটা নিয়েও বিভিন্ন ধরনের কথা আছে। তো এটা একটা ভ্রান্ত ধারণা। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা দরবারে আসবেন। এখানে আসলে আপনার মনের মধ্যে একটা সকিনা পাবেন, প্রশান্তি পাবেন। তো আসা দরকার এখানে আমাদের উস্তাদদের সাথে, পীরদের সাথে, এবং হচ্ছে যারা শিক্ষার্থীরা আছে, তোল্লাবদের সাথে, হুফাজদের সাথে মেশা দরকার। এবং আসলে আপনি একটা প্রশান্তি পাবেন, এবং এই প্রশান্তিটা আপনাকে অনেক বেশি প্রাণবন্ত করবে। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ এই ধরনের যাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। সাথে কাজ করব। এবং আজকের আমি মূলত এখানে এসেছি দোয়া নেওয়ার জন্য। এখানে আমাদের উস্তাদরা আছে, আকাবিররা আছে, এখানে দায়িত্বশীলরা আছে, এবং ইসা হুজুরের এখানে হচ্ছে কবর আছে, জিয়ারত করার জন্য আসছি। তো সত্যিকার অর্থে আমি অনেক বেশি পুলকিত হয়েছি। এবং আমি সমৃদ্ধ লাইব্রেরি দেখছিলাম, এখানে যে সংগ্রহে যে কিতাবগুলো আছে, তো আলটিমেটলি এখান থেকে কিন্তু নলেজের উৎপাদন হয়। আমরা আজকে মাদ্রাসায়, শিক্ষা ব্যবস্থায় আমাদের আলেম তৈরি না হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের এই লাইব্রেরি অথবা লাইব্রেরির মধ্যে যে ধরনের কিতাবগুলো থাকা দরকার সেই কিতাবগুলো নাই। তো কিতাবের সংস্পর্শ না থাকার কারণে আলটিমেটলি আমাদের যেভাবে কিতাবে আলেম তৈরি হওয়া দরকার, যেভাবে নসটা ভালোভাবে বোঝা দরকার, সেটা হয় না। তো এখানে এসে যে পরিবেশটা আমি দেখতে পেয়েছি, শিক্ষার পরিবেশ এবং এলমের জন্য প্রতিযোগিতা, যে ফিকির, মেহনত, এটা আমাকে অনেক বেশি উদ্বুদ্ধ করেছে, প্রাণবন্ত করেছে। তো আমি আশা রাখবো চরমনায় এখানে অসাধারণ যে একটা বাগান, সেই বাগানটা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ। আর আমি সবার জন্য, সবার কাছে আমাদের জন্য দোয়া চাই, এবং এর সাথে আমাদের এখানে ডাকসুর নেতৃবৃন্দ এসেছেন, তাদের জন্য দোয়া চাই। এবং আমরা আশা রাখছি ইনশাল্লাহ আমরা সবাই একসাথে মিলে আমাদের যে গন্তব্য, আমরা জ্ঞান, আমল, নৈতিকতায় সমৃদ্ধ হয়ে হেরার আলোয় আমাদের এই সমাজকে আমরা উদ্ভাসিত করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহেরবানিতে আজকে চরমনাই দরবারে আমি আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি ছোটবেলায় পড়াশোনা করেছি বাইতুল শরফ দরবারে। তো বাইতুল শরফ দরবারের সাথে চরমনাই দরবারের আগে থেকে একটা আধ্যাত্মিক সম্পর্ক আছে। আর ছোটবেলা থেকে যেহেতু বাইতুল শরফ পড়াশোনা করেছি, আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে জেনেছি। আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির সাথে চরমনাই পীর সাহেব হুজুরের সম্পর্ক, সেই তাদের যে সম্পর্ক, একসাথে পথ চলা, একসাথে দিনের কাজ করা, একামতের দিনের কাজ করা, তো সেগুলো আমাকে অনেক বেশি উজ্জীবিত করতো। এবং দিনের জন্য যে সবাই একসাথে কাজ করা যায়, সেটা আমরা ওনাদের কাজ থেকে আমরা শিখেছি, দেখেছি। এবং ইত্তেহাদুল উলামা আমরা দেখতে পেয়েছি, একসাথে কাজ করেছে। তো আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লব পরবর্তী আমাদের এখন ঐতিহাসিক সুযোগ এসেছে। আমরা আমাদের সবার যে পারপাস, সবার উদ্দেশ্য এক, সবাই দিনকে বিজয়ী করতে চাই, দিনের জন্য কাজ করতে চাই। তো আমরা আশা করছি ইনশাআল্লাহ এখানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আছে, আমরা ইসলামী ছাত্র শিবিরে কাজ করি, আমাদের গন্তব্য এক। তো আমরা একসাথে আমরা আমাদের একামতের দিনের কাজ পরিচালনা করব, এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন। তো আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের এই কাজ অব্যাহত থাকবে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এখন ঐতিহাসিক সুযোগ দিয়েছে। বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীরা এখন তারা দিনকে জানার জন্য তাদের আগ্রহ তৈরি হয়েছে। তো এই যাত্রায় আমরা আশা করব ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির
আসসালামু আলাইকুম। মাহফিল হলো 26-27 নভেম্বর, 18 ফেব্রুয়ারি তারিখটা ওই বছরকে ঠিক তারিখটা এন্ড অফ আগে ইফতার দেখা চেষ্টা করছি। এগুলো হলো আমাদের হানাফি মাযহাবের উর্দু কিতাবগুলো, সব উর্দু কিতাব। এগুলো হাদিসের কিতাব না এগুলো? এগুলো হলো চার মাযহাবের, চার মাযহাবের। উপরেরটা কি উপরেরটা? উপরে এটা হলো কোয়েত থেকে আপনার থেকে প্রকাশ, মানে আধুনিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে লিখিত কিতাব। এটা আপনার 80 টাকা। এরপরে এগুলো হলো হাদিসের রাবীদের জীবনী নিয়ে, তারিখের কিতাব যেগুলো আর এই যে সেটটা, এই সেটটা হলো এখানে এটা হলো 70 টাকা, এটা হলো আমাদের টাকা, সব আইনের মূল্য। এইগুলো হলো আমাদের মূল হাদিসের যে কিতাবগুলো আছে, এটা ইমাম আহমদ ইবনে হাম্বল, আমাদের এক মাযহাবের ইমাম, তার লিখিত এটা তার লিখিত কিতাব। এখানে 29,000 কিতাবের সংগ্রহ আছে এবং এই একটা আছে ইবনে শাইবা। এখানে যতগুলো এগুলো সবই হাদিসের কিতাব। আমরা তো শুনি যে শুধু সিয়াসেতটা, সিয়াসেতটার বাহির অনেক হাদিস আছে যেগুলো এখানে সব সংরক্ষণ হয়েছে। আর এই সেটটা হলো, এটা হলো তাফসীরের কিতাব। এই যে একটা বিষয়, এটা হলো ওই যে ডক্টর উইনসিং লিখিত, যেটা হলো বিভিন্ন হাদিস বের করার জন্য, যেটা আমরা এখন কম্পিউটারের মাধ্যমে বের করতে পারি। হাদিস একটা শব্দ দিয়ে সার্চ দিলে চলে আসে। যখন কম্পিউটার ছিল না তখন এইটা দ্বারা 9টা কিতাবের হাদিসের যত আমরা এখানে শব্দ দিয়ে যদি করি এখানে চলে আসে, যেটা কোন কিতাবে আছে এখানে তো আছে সংক্ষেপ চিহ্ন দেওয়া আছে। এক খ্রিস্টান লেখে কিতাবটা। কম্পিউটারের কাজ তারিখের মধ্যে ছিলাম নির্দিষ্ট একটা দেশের যতজন সাহাবী আছে ইরাকে, ওই সাহাবীদেরকে নিয়ে একজন রাবি কি সমালোচনা করছে ওখানে আর এখানে সম্পূর্ণ সমস্ত হাদিসের মধ্যে লিখিত প্রসিদ্ধ মুসন্নাফে ইবনে আবি শাইবার মুসন্নাফ আব্দুল রাজ্জাক মুসনাদ আহমদ, এখানে আবি জাওয়াদ তিরমিজি আছে, ওখানে সিয়াসত সবগুলো আছে, ইবনে মাজাহ আছে, নাসাই আছে, দারকুতনি আছে। আমাদের মাযহাবের মধ্যে ইমাম আবু হানিফা ওনার লেখা এটা মুসওয়াতুল হাদিস ইমারুল ইমাম আবি হানিফা, এটা হচ্ছে প্রায় 20 অথচ বলা হয় যে ইমাম আবু হানিফার কোনো হাদিস জানতেন না, বিশাল ভান্ডার হাদিস। এবার এই যে হাদিস যত কিতাবে আছে
সব কিছু পেয়ে যাবেন। এখানে সম্পূর্ণ কিতাবে হাওলা দেওয়া আছে। যদি আপনার 10টা কিতাবে থাকে, এখানেই 10টা কিতাবের নাম থেকে একটা শব্দ দিয়ে একে বলা হয় মুজাম মুফাহরাস। ডক্টর উইনসিং হ্যাঁ, ওটা খ্রিস্টান। হ্যাঁ, খ্রিস্টানের রচিত এই কিতাবটা অনেক সুন্দর। চমৎকার সংকলন আছে আপনাদের এখানে। জি, এখানে আরো কিছু কিতাব আছে। আবার এখানে মানে এই সৌবাতে প্রায় 60 লক্ষ টাকা কিতাব করে যায়। আমাদের এখানে 15 আছে। বাকি কিতাবগুলো সংগ্রহ করার জন্য আবার এই যে হাদিসের মধ্যে দেখা যায় কোনো অংশ অতিরিক্ত কেউ বলছেন, মানে এই অতিরিক্ত অংশটুকু কি জন্য বলছেন, এই অতিরিক্ত অংশটুকু বলার কারণটা বের করার জন্য এই কিতাবগুলোর মধ্যে আলাদা করা হয়, যাতে বের করা যায় কিভাবে করছেন, কি জন্য করছেন, আমার হাতে পড়ে বাকিরা কেন বলছেন, পাঠাইছেন তারা আগেই তো এখান থেকে মূল কাজ হচ্ছে যে হাদিসের মতন, আপনি একটা হাদিস জানার পর ওইটা যদি বলেন আমরা বের করতে পারবো। আমাদের তো এতটুকু যোগ্যতা হচ্ছে যে আমরা খুঁজে বের করতে পারবো কতটুকু সহিহ বিজ্ঞ ওলামায়ে কেরাম এই হাদিসের ব্যাপারে কি বলে ওটা বের করে দাও আমাদের কাছে। বাইরের কেউ যদি কোনো বিষয় পছন্দ করবে তো সেজন্য নামাজ